শ্রীময়ীকে যদি তুমি সাবধানী করতে চাইলে তাহলে শ্রীময়ীকে কথাটা বললে না কেন? ওকেই তো বলতে পারতে। তুমি আমাকে বলতে পারতে, পরিবারের কাউকে বলতে পারতে, ছেলে মেয়েদের বলতে পারতে। সেটা তো তুমি করোনি। তুমি সোজা থানায় চলে গেলে। থানায় গিয়ে যা কমপ্লেন লেখালে মিথ্যে পরিচয়ে, সাংবাদিকের পরিচয়ে। তোমার মিথ্যে পরিচয় দেওয়ার দরকার হলো কেন? শ্রীময়ীকে যদি তুমি বাঁচাতেই চাইতে, তুমি যদি তার ভালো করতে চাইতে, তাহলে তোমার মিথ্যে পরিচয় দেওয়ার দরকারটা হলো কেন? না, তার কারণ তোমার বউ কিছু কম জিনিস নয় না, তোমার রোহিত সেনও কিছু কম জিনিস নয়। ওরা যদি আমার সত্যি পরিচয় জানতো তাহলে আমাকে হ্যারাস করতো। আমি সেই জন্য মিথ্যে পরিচয় দিয়েছি। জুনান্টি, সেই চূড়ান্ত হ্যারাসই তুমি হলে। এবার এখন তোমার জন্য কি অপেক্ষা করা আছে সেটা তুমি জানো তো? অঙ্কিতা, আমি যা করেছি সবার ভালোর জন্য করেছি, তোমাদের পরিবারের সম্মানের জন্য করেছি। আর সেই জন্যে তোমরা এখন আমাকে একা ঠেলে দেবে? কে বলেছে মা তোমাকে আমরা একা ঠেলে দিচ্ছি? আরে বাবা, শেষ পর্যন্ত রক্ষা করা আমাদের কর্তব্য। তুমি হচ্ছে আমাদের বাড়ির বউ, আমাদের কর্তব্য, আমাদের ধর্ম। বুয়া, তুই ওর ওপর রাগারাগি করছিস। আচ্ছা, শুধু রোহিত সেনেরই কি জানাশোনা আছে? আমাদের জানাশোনা নেই কো? কাল যখন জুনকে ধরতে আসবে, তুই তোর জানাশোনা দিয়ে সেটা আটকা। আমি পারবো না মা, আমার কোনো চেনাশোনা নেই যে রোহিত সেনের প্রভাবের উপরে প্রভাব কাটাবে। আর আমি কেন করবো এটা? ভাই, তোমরা সবাই চাইছো যে আমি থানায় যাই, জেলে যাই, আর আমার ক্যারিয়ারটা শেষ হয়ে যায়। কিছু করেছো কেন যাতে ক্যারিয়ারটা শেষ হয়ে যায়? বাবা প্লিজ দেখো, এখন রাগারাগি করো না, তার বদলে কি করা যায় সেটা দেখো। আমার পক্ষে কিচ্ছু করা সম্ভব নয়, আমি আগেই বলে দিয়েছি। তোমার বড়লোক শ্বশুর মশাই, তার অনেক প্রভাব আছে, তাকে বলে দেখো তিনি যদি কিছু করতে পারেন। আমার পক্ষে কিছু করা সম্ভব নয়। সোনাদ বউ, তোমার বাবাকে একবার বলে দেখবে নাকি? ঠাম্মি, আমার বাপি খুবই আইডিয়ালিস্টিক মানুষ। বাপি কখনো কোনো অন্যায়কে সাপোর্ট করে না, আর কোনো অন্যায়ের পক্ষে কাউকে কিছু বলতেও যাবে না। আর বাপি তো ইনফ্যাক্ট আন্টিকে খুবই ভালোবাসে, সবসময় আন্টির এক্সাম্পল দেয়। জুনান্টি, আই এম ভেরি সরি, বাট আমি তোমায় হেল্প করতে পারবো না। তুমি দেখো তোমার যদি নিজের কোনো সোর্স থাকে, নিজের বিপদ থেকে কিভাবে উদ্ধার হবে একটু দেখে নাও এবার। মাসি, দেখেছো তো, বিপদে পড়লে কেউ আমায় হেল্প করে না, অথচ আমি সবার ভালোর জন্য, বলো এই সংসারের কথা ভেবে, সবার সম্মানের কথা ভেবে তো আমি কাজটা করেছি। বলো মাসি, বলো। দেখো, আমি কতটা কি করতে পারবো আমি জানি না, তবে আমি চেষ্টা করব। তোর আর এমন কি জানাশোনা আছে বাবা যে তুই চেষ্টা করবি? তোর তো তেমন কেউ জানাশোনা নেই কো। হ্যাঁ জানি ঠাম্মি, তাও বলছি একটু চেষ্টা করে দেখি যদি কিছু করা যায়। দেখো, এমনিতেই তো একটা বিশাল বড় অসম্মান হলো, এখন যদি এরপরে জুন আন্টিকে জেলে যেতে হয়, যদি জেল খাটতে হয়, হাজতবাস হয়, তাহলে তো আমাদের বাড়ির সম্মান বাড়বে না। আমি তো বাবা সেই কথাটাই বলছি, যেমন করে হোক ওই রোহিত সেনকে ধরে, ওর নয় হাতে পায়ে ধরে। না, রোহিত সেনকে আমার কোনো দরকার নেই। তাকে যদি আমার জেলে যেতে হয় আমি জেলে যাব। দেখো দেখো জুন আন্টি, এখন তো আর রাগারাগি করার সময় নয়। আমি দেখি, আমি নিজে একবার রোহিত আঙ্কেলের সঙ্গে কথা বলে দেখব যদি ব্যাপারটাকে কোনোভাবে আটকানো যায়। না না, একদম না। শ্রীময়ী যদি এখন আমার জন্য কিছু করেও, ও সারা জীবন আমার উপর ছড়ি ঘোরাবে, আর আমাকে ওর দাপে থাকতে হবে। সেটা আমি কিছুতেই এলাও করবো না। সারা জীবন ধরে আমাকে বোঝাবে যে ও আমার উপর একবার দয়া করেছে। জুনান্টি, তুমি বোধহয় আন্টিকে সবটা বুঝতে পারোনি। আন্টি দয়া করলেও সেই দয়াটা তো কখনো দেখাতে যায় না। আমিও হয়তো অনেক কিছুই বুঝি না আন্টির ব্যাপারে, কিন্তু অ্যাটলিস্ট এইটুকু আমি বুঝতে পেরেছি। তুমি যদি সত্যি বাঁচতে চাও তাহলে রোহিত সেনকে সরি বলো। আর অনিরুদ্ধ, তোমাকে বলছি, তুমি কেন কিছু বলতে যাবে বলো তো? মানে তোমার কিসের দায়? যিনি অন্যায় করেছেন তিনি সরি বলবেন, যিনি বিপদ থেকে উদ্ধার পেতে চান তাকেই তো ক্ষমা চাইতে হবে। জুন আন্টির সরিটা জুন আন্টিকেই বলতে হবে। আই হোপ তুমি বুঝতে পারছো আমি কি বলছি।
মেশমশাই, এবার বিদায় পর্বটা সেরে ফেলা যাক। হ্যাঁ, শুভস্য শীঘ্রম। শুভ কাজটা যত তাড়াতাড়ি করে ফেলা যায় ততই ভালো। আনন্দবাবু, আপনার মিসেস কি যাওয়ার জন্য তৈরি? মানে এই শাড়িতে যাবেন নাকি শাড়ি চেঞ্জ করবে? মানে শাড়ি যদি চেঞ্জ করতে হয় তাহলে একটু তাড়াতাড়ি করে ফেলা দরকার, কারণ পুলিশ তো বেশিক্ষণ ওয়েট করবে না, তাই না বিকাশ? এবার কিন্তু আপনাকে নিয়ে যেতে এসেছি ম্যাডাম। আপনাকে গ্রেফতার করা হবে। না, না, না অনিন্দ, অনিন্দ আমাকে প্লিজ বাঁচা, প্লিজ 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 আমাকে বাঁচা। আমি যেতে চাই না। এরকম একটা সর্বনাশ তুমি করতে পারলে? হ্যাঁ, এবার তোমার শান্তি হয়েছে তো? শান্তি হয়েছে? এবারই নাম একবার উজ্জ্বল উজ্জ্বল অক্ষরে লেখা থাকবে। এইটাই তো তুমি চেয়েছিলে। এর আগের ঘটনায় তো আমাদের বাড়ির নাম একেবারে উজ্জ্বল ভাবে লেখা আছে, তাই না? জুন তো সবসময় আমার বৌমার সাথে কম্পিটিশন করে। বৌমার উজ্জ্বলতা সে সহ্য করতে পারে না, তার ধারণা সেই উজ্জ্বল। এবার তো সে দেখালো সে কতখানি উজ্জ্বল। ওটাই ভালো হলো না? না 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 অনিন্দ আমাকে বাঁচাও। কি অনিন্দ, করে বাঁচাবো তোমায়? কিসের সাহায্যে বাঁচাবো? তুমি যা করেছো, তোমার বিরুদ্ধে প্রমাণ আছে, সাক্ষ্য আছে। আইনের ঊর্ধ্বে কেউ নয় জুন, ওদের কথা তোমায় মানতে হবে। আমাকে রিকোয়েস্ট করে কোনো লাভ নেই, আমি তোমায় বাঁচাতে পারবো না। না 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 অনিন্দ, আমার এটা ভবিষ্যৎ হতে পারে না। এই ভবিষ্যৎ আর তুমি ইনভাইট করে এনেছো। কেন এনেছো? কে বলেছিল তোমায়? স্যার, কিছু কি করা যায় না? প্লিজ স্যার, দেখুন না, কিছু যদি করা যায়। আমাদের বাড়ির তো একটা প্রেস্টিজ আছে স্যার। তাই এর আগের ঘটনাগুলো আপনাদের বাড়ির প্রেস্টিজটাকে হ্যাম্পার করেনি বলতে চাইছেন? দেখুন স্যার, যা হয়ে গেছে তার তো কোনো চারা নেই। আবার যদি নতুন করে একটা ঘটনা ঘটে। খবরদার বলছি। কি হয়েছে রে? খুব দরদ নাকি মহিলার জন্য? মাকে যখন দিনের পর দিন সবাই মিলে অপমান করেছে তখন কোথায় ছিল তোর দরদটা? তখন তো তুইও মাকে অপমান করেছিস। এমন কোনো খারাপ কথা নেই যেটা তুই বলিসনি। তাহলে এই মহিলার ব্যাপারে এত দরদ কেন তোর? নাকি নিজের পেয়ারের লোক বলে খুব দরদ উতলে উঠছে? ওদি আজ আর সময় নষ্ট করার মতো সময় নেই। শুভ দিন আজ, সবাইকে মিষ্টি খাওয়াও। এই নাও। বলদা, মানে কি? মানে কি? আরে এই শুভ দিনটার জন্যই তো অপেক্ষায় ছিলাম, তাই না? বলদা প্লিজ। ঠিক আছে, তুমি যখন আপাতত বলছো যে এটা প্রবলেম, এই মিষ্টির হাঁড়িটা এখানে রাখলাম। যখন ম্যাডাম চলে যাবে তারপরে তুমি বাকি সবাইকে খাওয়াবে। বৌদি, আমার মাথায় না একটা আইডিয়া এসছে। তুমি যদি চাও তাহলে ম্যাডামকে একটা মিষ্টি দিতে পারো। মানে আমার তাতে কোনো আপত্তি নেই, আমি সবার জন্যই এনেছি। কারণ ম্যাডামকে এখান থেকে নিয়ে গিয়ে কোর্টের চালান করে দেবে। এবার সেখানে কি অর্ডার পাস হবে না হবে, মানে আর যাই হোক, জেলে বসে ওনার যা যা শখ, সে শখগুলো তো পূরণ হবে না, তাই না? বিশ্বমশাই প্লিজ, এইভাবে পিঞ্চ করে কথা বলার কোনো মানে হয় না। শাট আপ! আমি কাকে কিভাবে পিঞ্চ করব না করব সেটা তুমি আমাকে বলে দেবে। কত বড় মহাপুরুষ তুই, হ্যাঁ? আন্টির পিঞ্চিংটা বুঝতে পারলি, কিন্তু তোর মাকে যখন পিঞ্চ করে কথা বলা হয় তখন তুই কোনো প্রতিবাদ জানাস না। অনেক অনেক এই হাত অনেক সুরসুর করে, আগেও বলেছি। এখনো মনে হচ্ছে যে এক চড় মেরে না দাঁতগুলো পুরো তোর লুজ করে দিয়ে। বড় বড় কথা, বড় বড় কথা,
এখন আন্টির জন্য তোমার দরদ উতলে পড়ছে, তাই না? ভদ্রভাবে কথা বলো। এই, তোর থেকে আমি ভদ্রতা শিখবো না, তুই আমার থেকে ভদ্রতা শেখ। তো নৃশংসতা হচ্ছে দেখছি।